আন্দোলনকারীদের স্লোগানে মুখর দিল্লির রাজপথ। প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় শুরু হওয়া এই আন্দোলন এখন শিক্ষা, কর্মসংস্থান, সরকারি জবাবদিহি এবং শাসন ব্যবস্থা নিয়ে বৃহত্তর জন অসন্তোষের প্রতিফলনে পরিণত হয়েছে। পর্যবেক্ষকদের মতে নানা কারণে এই আন্দোলন আগের বিক্ষোভগুলোর তুলনায় ভিন্ন, যা সরকারকে নতুন চাপে ফেলেছে। প্রথম দিকে আন্দোলনের মূল দাবি ছিল শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ। তবে ধারাবাহিক প্রশ্নপত্র ফাঁস, শিক্ষার্থীদের আত্মহত্যা এবং নিয়োগ ব্যবস্থার ব্যর্থতার দায় নিয়ে এখন আন্দোলনকারীরা সরাসরি প্রধানমন্ত্রী মোদীকে প্রশ্নের মুখে দাঁড় করাচ্ছেন। বিক্ষোভকারীদের মতে শুধু মন্ত্রী পরিবর্তন নয়, পুরো শাসন ব্যবস্থার জবাবদিহি প্রয়োজন। প্রথমে অনলাইন ভিত্তিক একটি প্রচারণা থেকে আন্দোলনের সূচনা হলেও বর্তমানে এটি স্বতঃস্ফূর্ত ছাত্র যুব আন্দোলনে রূপ নিয়েছে। আগের বিভিন্ন আন্দোলনের ক্ষেত্রে সরকার বিরোধী বিক্ষোভকে ধর্ম, জাতিগত পরিচয় বা রাজনৈতিক তকমা দিয়ে দুর্বল করার চেষ্টা করা হলেও বর্তমান আন্দোলন তরুণদের নানা উদ্বেগকে কেন্দ্র করে গড়ে উঠেছে। ফলে একে নির্দিষ্ট কোনো গোষ্ঠীর আন্দোলন হিসেবে তুলে ধরা কঠিন হয়ে পড়েছে। বিক্ষোভকারীদের একটি বড় অংশের দাবি, আদালত, পার্লামেন্ট এবং মূলধারার গণমাধ্যম তাদের সমস্যার কার্যকর সমাধান দিতে পারেনি। তাই রাজপথই এখন দাবি আদায়ের একমাত্র উপায়। শিক্ষার্থীরা বারবার প্রশ্নপত্র ফাঁসের দায় কার জিজ্ঞাসা করলেও কোনো উত্তর মেলেনি সরকারের পক্ষ থেকে। এদিকে হাজারো পুলিশের নজরদারি ও কাঁদানে গ্যাস ব্যবহারের পরও বিপুল সংখ্যক মানুষ আন্দোলনে অংশ নিচ্ছেন। তাই আন্দোলনকারীদের দাবি, ভয় কাটিয়ে সাধারণ মানুষ রাস্তায় নেমে আসায় এই আন্দোলন নতুন মাত্রা পেয়েছে। শারমিন স্বপ্না, ৭১।